নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কিছু নতুন তথ্য। আর আলোচনা করছি আমি JFWCE 2024 ঝাড়খণ্ড ফিল্ড ওয়ার্কার্স কম্পিটিটিভ এক্সামিনেশন 2024 এই নিয়ে যে ভ্যাকেন্সিটা এসেছিল। আর এখানে এটা বলে রাখা উচিত, 10th লেভেলের যে সিলেবাস আছে যে এসএসসি, তা কিন্তু সবগুলো ভ্যাকেন্সির জন্য কিন্তু সিলেবাস একই আছে। তাহলে আর কিছু না বলে আমরা আলোচনা করা যাক পেপার থ্রি নিয়ে। এখন আমি আলোচনা করছি পেপার থ্রিতে আমি কি পড়বো না। ঠিক আছে, পেপার থ্রিতে আছে কি জেনারেল স্টাডিজ, এটা অল ওয়ার্ল্ড। আর জেনারেল স্টাডিজ সেখানে আছে ঝাড়খণ্ড। একটা জেনারেল ম্যাথ আর জেনারেল সায়েন্স আছে। এখানে টোটাল যে প্রশ্ন আছে, কতগুলা প্রশ্ন আছে তা আমরা এখন আলোচনা করব। কতগুলা প্রশ্ন আমাদের করতে হবে। জেনারেল স্টাডিজে আছে 40 কোশ্চেন, এখানে 40টা প্রশ্ন আছে। জেনারেল স্টাডিজ অ্যাবাউট ঝাড়খণ্ড, এটাতে আছে বা জেনারেল স্টাডিজ রিলেটেড ঝাড়খণ্ড, এটা আছে আপনার 50 কোশ্চেন আছে। তারপরে আছে জেনারেল ম্যাথ আর জেনারেল সায়েন্স। জেনারেল ম্যাথে 10 কোশ্চেন আছে আর জেনারেল সায়েন্সে আছে 20 কোশ্চেন। ঠিক আছে, তাহলে আসুন জেনারেল स्टडीज যেটা আছে তাতে আমরা কি পড়বো কি না পড়বো। इसमें प्रश्नों का उद्देश्य जनरल स्टडी কি বলছে আমাদের जेएसएससी সিলেবাস বলছে इसमें प्रश्नों का उद्देश्य, এতে প্রশ্নের যে উদ্দেশ্য আছে অভ্যর্থী के आसपास के वातावरण की सामान्य जानकारी। এখানে লেখা হয়েছে যে অভ্যর্থী যিনি পরীক্ষা দিচ্ছেন, যিনি চাকরি করবেন, তার যা জিনিসটা জানা উচিত তা হলো अभ्यर्थी के आसपास के वातावरण की सामान्य जानकारी तथा समाज में उनके अनुप्रयोग और जे तार जे विषय जाना दरकार तार সেই পরিবেশের সামান্য জানকারি থাকা চাই, সামান্য জ্ঞান থাকা চাই, সামান্য কিছু জানা উচিত। আর তা সেই সমাজে কিভাবে অনুপ্রয়োগ করবে, সেখানে কিভাবে এটাকে ইম্প্যাক্ট করবে তা নিয়ে তার যোগ্যতা থাকা উচিত। আর সেই যোগ্যতাটা এখানে কিন্তু প্রশ্ন বা এখানে টেস্ট নেওয়া হবে। বর্তমান ঘটনা আর দিন প্রতিদিনের ঘটনা আর সূক্ষ্ম অবলোকন, মাইক্রো যে অবজারভেশন করা হবে, এবং তার প্রতি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, যেমন মামলার জানকারি বা জানা, যেমন কি কোনো একটা শিক্ষিত ব্যক্তির থেকে আশা করা যায়। এখানে এটা বলা হয়েছে যে যিনি এখানে পরীক্ষা দেবেন তার বিষয়ে আমি এই প্রশ্নটা করব যে এসএসসি বলছে যে অভ্যর্থীর আশপাশের বাতাবরণ বা আশপাশের যে সারাউন্ডিং, সে সারাউন্ডিং নিয়ে তার কিছু জানা থাকবে, তার এনভায়রনমেন্ট নিয়ে কিছু জানা থাকবে, আর তাকে সেই সমাজে কিভাবে ইম্প্যাক্ট করবে, সেটাকে কিভাবে প্রয়োগ করবে, তা কিন্তু আমরা এই পরীক্ষা নিয়ে জানবো। বর্তমান ঘটনা বা দিন প্রতিদিন যে ঘটনা ঘটছে তার সূক্ষ্ম অবলোকন, অর্থাৎ এখানে কিভাবে নেতাগিরি হচ্ছে, কিভাবে আপনার এখানে সায়েন্স বা আর্টস বা কালচার এই নিয়ে কিভাবে মাতামাতি করা হচ্ছে, কিভাবে আলোচনা করা হচ্ছে, এই নিয়ে কিন্তু তার জ্ঞান থাকা চাই, যা একটা শিক্ষিত ব্যক্তিত্বের কাছে থেকে আমরা আশা করতে পারি। এইভাবে বলা হয়েছে যে এইভাবে প্রশ্নগুলা করা হবে। इनमें भारत देश एवं झारखंड राज्य के संबंध में विशेष रूप से यथासंभव प्रश्न पूछे जा सकते हैं। এখানে এটা বলা হচ্ছে इसमें भारत देश एवं झारखंड राज्य के संबंध में विशेष रूप से यथासंभव प्रश्न पूछे जा सकते हैं। এখানে প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে ভারত দেশ এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে।
কি না সমসাময়িক বিষয়, রাষ্ট্রীয় এবং রাজ্য স্তরীয় পুরস্কার, ভারতের ভাষা, পুস্তক, লিপি, রাজধানী, মুদ্রা, খেল, খিলাড়ি, মহত্বপূর্ণ ঘটনা, ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, পরিবেশ। এখানে যে স্বাধীনতা আন্দোলন করেছেন, স্বাধীনতা আন্দোলন, ভারতের কৃষি এবং প্রাকৃতিক সংসাধন, এই প্রমুখ বিশেষত্ব। আর ভারতের সংবিধান এবং রাজ্য ব্যবস্থা, এখানে পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পঞ্চায়েত রাজ, রাজ্য ব্যবস্থা, সামুদায়িক বিকাশ, কমিউনিটি ডেভেলপমেন্ট। ঝাড়খণ্ড স্টেটের সামান্য জানকারি, যেখানে ঝাড়খণ্ড স্টেট নিয়ে কিছু তার যেন জানা থাকে, এই নিয়ে কিন্তু এখানে প্রশ্ন করা হবে। কোনখানে না জেনারেল স্টাডিজ, যেখানে জেনারেল স্টাডিজ আর জেনারেল নলেজ দুটো নিয়ে কিন্তু আলাদা। এখানে যেটা আপনার পেপার 3, ওখানে বলা হয়েছে যে সামান্য জ্ঞান, অর্থাৎ আপনার সামান্য জ্ঞান থাকা চাই। কিন্তু যখন তার সিলেবাসে আসা হচ্ছে ভিতরে যেটা দিয়েছে, যেখানে আপনার 40 কোশ্চেন জিজ্ঞেস করা হবে, সেখানে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ মানে আপনাকে সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাস আধারে আপনার কাছে আমরা প্রশ্ন করব, সেই প্রশ্নের কিন্তু আপনি উত্তর দেবেন। তারপরে আসছি পরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যেখানে দেওয়া আছে ঝাড়খণ্ড রাজ্য সে সম্বন্ধিত জ্ঞান। ঝাড়খণ্ড রাজ্যের যে জ্ঞান বা ঝাড়খণ্ড রাজ্যকে নিয়ে যে আপনার নলেজ থাকবে, সেই নলেজ নিয়ে। ঝাড়খণ্ড রাজ্যের ভূগোল, ঝাড়খণ্ড রাজ্যের যে ভূগোল, তার জিওগ্রাফি কিরকম, সেই নিয়ে আপনাকে বিশদ জানতে হবে। স্টোরি, তার ইতিহাস, ঝাড়খণ্ডের ইতিহাস বলতে আন্দোলন হয়েছিল ঝাড়খণ্ড আলাদা হওয়ার জন্য, সেই নিয়ে ইতিহাস জানতে হবে। এর সভ্যতা, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, স্থান, খান খনিজ, এখানে কোথায় কি খনি আছে, কোথায় মাইন্স আছে, কোথায় কি খনিজ, কোথা থেকে কি বের হচ্ছে। তারপরে উদ্যোগ, এখানে কি আছে, ফ্যাক্টরি। রাষ্ট্রীয় আন্দোলন, ঝাড়খণ্ডে যে রাষ্ট্রীয় আন্দোলন হয়েছিল, ঝাড়খণ্ডের কি অবদান ছিল আমাদের ন্যাশনাল মুভমেন্টে, সেই নিয়ে আপনাকে জানতে হবে। বিকাশ যোজনা, এখানে কি কি যোজনা আসছে, কি নিয়ে আমাদের বিকাশ হবে ঝাড়খণ্ডে, এ নিয়েও আপনার জ্ঞান থাকা চাই। খেল খিলাড়ি, এখানে বিশ্ব স্তরে বা ভারতীয় স্তরে, মানে বা আমাদের রাষ্ট্রীয় স্তরে বা আমাদের রাজ্য স্তরে খেল খেলাড়ি, কি খেলা ভালো খেলা হয় বা কে খেলোয়াড় আছে ভালো খেলোয়াড়, তা নিয়েও যেমন আপনার কিছু নলেজ থাকে। এই নিয়ে এখানে যে ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ড স্টেট রিলেটেড যে নলেজ আপনাকে রাখতে হবে, তা নিয়ে এখানে বলা হয়েছে। আপনি যখন ঝাড়খণ্ডে চাকরি করবেন, অবশ্যই আপনাকে ঝাড়খণ্ডের নিয়ে জানতে হবে। জিওগ্রাফি, সোসাইটি, ইতিহাস, এখানে মুভমেন্ট যে হয়েছে সেগুলা, খান খনিজ, খেল খেলাড়ি, বিনোদন, সবকিছু নিয়ে আপনাকে জানতে হবে। এরপরে আসছি যে এর যে আর একটা যে চ্যাপ্টার আছে, সেখানে জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথে আপনাকে কি প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে সেই নিয়ে। इस विषय में सामान्यतः अंक गणित से संबंधित प्रश्न रहेंगे। এখানে এটা বলা হয়েছে যে এখানে অঙ্ক গণিত নিয়ে প্রশ্ন থাকবে। এখানে বেশি সেইভাবে কিছু থাকবে না, এখানে কি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, অ্যারিথমেটিক অঙ্কগণিত থাকবে। আর এর অঙ্কগণিতের কিছুটা আলোচনা আমরা পরের ভিডিওতে করব। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, তারা প্রত্যেকটা আমার ভিডিও দেখবেন। প্রত্যেকটা ভিডিওতে বর্তমান যেগুলো, আগেরগুলা অবশ্যই কিছুটা দিয়েছিলাম, তারপরে অনেক দিনের গ্যাপ ছিল, সেই গ্যাপের পরে আবার আপনার সামনে আসছি নিয়মিতভাবে। প্রত্যেক দিন আসবো। এবারে 2026 ভালো করে আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস দেব বাংলা ভাষাতে। জেএসএসসি আর জেপিএসসি, প্রথমে জেএসএসসি নিয়ে আমরা স্টাডি ম্যাটেরিয়ালস দেব, তারপরে জেপিএসসি নিয়েও স্টাডি ম্যাটেরিয়ালস দেব। কারণ স্টাডি ম্যাটেরিয়ালস বাংলা ভাষার
ঠিক সেইভাবে মেলে না আমাদের এই ঝাড়খণ্ডে, কারণ ওগুলা ওয়েস্ট বেঙ্গল বা অন্য জায়গা থেকেও মাগাতে হয়, যেখানে পাওয়া যায় সেখান থেকে মাগাতে হয়। আর তা নিয়ে আমরা তার সারাংশ তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আসছি এর লেভেলটা, যেটা জেনারেল ম্যাথ, ওর লেভেলটা কিন্তু 10th লেভেল। এখানে 10th লেভেল দেওয়া আছে, এটা 10th লেভেলের, তাই 10th লেভেলের এখানে ম্যাথ। আর আসছে সামান্য বিজ্ঞান। সামান্য বিজ্ঞান, এখানে সামান্য বিজ্ঞানে প্রশ্ন থাকছে আপনার 20টা জেনারেল সায়েন্সে। সামান্য বিজ্ঞানে আপনাকে কি জানতে হবে? সামান্য বিজ্ঞান, আপনি কিন্তু বিজ্ঞান পড়েননি, তাই আপনাকে सामान्य विज्ञान प्रश्न उत्तर करते হবে। सामान्य विज्ञान के प्रश्नों में दिन प्रतिदिन के अवलोकन और अनुभव पर आधारित विज्ञान की सामान्य समझ और परिबोध से संबंधित विषय रहेंगे। এখানে বলা হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনের যে অবলোকন অবজারভেশন করছেন, আপনার যে এক্সপেরিয়েন্স হয়েছে, তার আধারে এই বিজ্ঞানের যে সামান্য আপনার সমঝ বা আপনার সামান্য যেটা বোঝার ক্ষমতা আর পরিবোধ, এই সম্বন্ধিত বিষয়ে থাকছে, যেটা কোনো একটা সুশিক্ষিত ব্যক্তির থেকে, যে কোনো বিজ্ঞান পড়েননি, তার কাছ থেকে আমরা অপেক্ষিত মানে আমরা আশা রাখছি। ইনি যিনি বিজ্ঞান পড়েননি কিন্তু ইনি সুশিক্ষিত ব্যক্তি, যিনি বিজ্ঞান বিষয়ের বিশেষ অধ্যয়ন করেননি, তার কাছ থেকে আমরা এটা আশা রাখছি যে বিজ্ঞান নিয়ে এতটা কিন্তু তিনি প্রশ্নের উত্তর করতে পারবেন। তাহলে এখানে যেটা আলোচনা করা হচ্ছে যে প্রশ্ন কতগুলো থাকছে, এখানে আরেকটা মজাদার জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা হয়তো সেটাকে যাচাই করবেন কিনা আমি জানি না। এখানে 40টা প্রশ্ন থাকছে আপনার জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ অনেকেরই, বিশেষ করে সায়েন্স স্টুডেন্টদের জেনারেল স্টাডিজ মনে থাকে না, ঠিক আছে, তবে তারা অনেক জলদি ক্যাপচার করতে পারে, সেটা তারা সেটা নিয়ে নিতে পারে, ওদের এই ক্যাপাসিটিটা আছে। জেনারেল স্টাডিজ ঠিক সেইভাবে যেটা ঝাড়খণ্ডের, তারাও কিন্তু সেখানে সায়েন্স স্টুডেন্টরা একটু সেখানে মিসলিডিং করে। আর এই যে জেনারেল ম্যাথ আর জেনারেল সায়েন্স যেটা আছে, এই দুটোতে সায়েন্স স্টুডেন্ট কিন্তু 30টা যে প্রশ্ন আছে, এখানে 30টা প্রশ্নের ভিতর 30টাই তারা ঠিক করবে, ঠিক আছে। আর্টসের যে স্টুডেন্টগুলো আছে, আর্টসের গুলা কিন্তু এই জায়গাটাতে চান্স একটু কম হয়ে যায়, কারণ তারা এটাকে ক্যাপচার করতে একটু তাদের সময় লেগে যায়। এগুলোতে অবশ্যই তারা ঠিকঠাক থাকে, এটা বলা যাচ্ছে না যে তাদের মানে ঠিকই থাকে বলা যায় না, ঠিকঠাক থাকে। তার জন্য তাদেরকে আর্টস লেভেলে যারা আছে, তারা কিন্তু 1, 2, 3, 4 এই 4টে কিন্তু তারা যেন ভালোভাবে স্টাডি করে, না হলে কিন্তু অবশ্যই পরীক্ষা হলে, যেটা আমি দেখেছি, আমি পরীক্ষা দেওয়ার সময়, কারণ আমি বিভিন্ন পরীক্ষা দিয়েছি, বিভিন্ন পরীক্ষা দেওয়ার সময় যেটা আমি সাধারণত লক্ষ্য করে থাকি, প্রথমে যখনই আমরা পরীক্ষা হলে ঢুকি, তখন আমাদের একটা নার্ভাসনেস দেখা যায়, আমাদের একটা মনে হয় যে আমার পরীক্ষা হয়ে যদি যায় তাহলে আমি কি হব, পরীক্ষাতে ফেল যদি হয়ে যায় তাহলে আমার কি হবে, এই নিয়ে আমাদের একটা নার্ভাসনেস এসে যায়। আমরা পরীক্ষা হলে বসি, পরীক্ষা হলে বসার সময় আমাদের যেটা একটা দরকার সবারই, কিন্তু ওই জিনিসটা আমি বলবো এই ভিডিওতে, তারপরে আমরা পড়াশোনা আলোচনা করব এরপরের ভিডিওগুলোতে। কারণ যখনই আমরা পরীক্ষা হলে গিয়ে ঢুকি, তখন আমাদের মাথা ব্যথা করে, সেই ব্যথাটা কিন্তু ঠিক আমাদের যে একটা নিয়মিত ব্যথা হয় তা নয়, এই ব্যথাটা করছে আমাদের সাময়িকভাবে সেই পরীক্ষার জন্য। পরীক্ষাতে একটা টেনশন আসে, সেই টেনশন নিয়ে মাথা ব্যথা করে, ঘাম দেয়, খারাপ লাগে, চুলকায়, সারা বডি চুলকায়। অন্যকে দেখি যে ওরা হয়তো মানে এমনও অনেকেই থাকেন ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা হলের ভিতরে, যেখানে তারা যেন একটা বিশেষ স্টাডি করে এসেছে আর আমি বিশেষ স্টাডি করিনি, তা অনুভব হয়। তারপরে এমনও দেখা যায় যে অনেকেই কোচিং সেন্টারে অধ্যয়ন করে থাকে, যার জন্য তাদের একটু সুবিধা হয়ে যায়, আর তারা পরের পর প্রশ্ন উত্তরগুলো করে যেতে থাকে। আমরা কিন্তু যদি না পড়ি তাহলে আমরা সেই জায়গাতে অবশ্যই আমাদের অসুবিধা হয়, কারণ আমরা প্রশ্নের উত্তর করতে পারি না।
কারণ আমরা পড়াশোনা করিনি যার জন্য। আমি তো এই যে পরীক্ষাগুলো যে ফর্ম ভরা হয়েছে তার জন্য আমি সবাইকে বলবো, আপনাদের জন্য একটা ডায়মন্ড একটা চান্স দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সরকারের থ্রু। যদি পরীক্ষা নিয়ে নেওয়া হয় তাহলে আপনারা যদি এই সময়টার ভিতরে পড়ে নেন, স্টাডি করেন, তাহলে অবশ্যই সেইগুলোতে আপনি আপনার ডায়মন্ড পাওয়ার মতো আপনার ক্ষমতা থাকবে, আর পরীক্ষাগুলোতে আপনি ঠিক সেইভাবে কোয়ালিফাই করবেন। কারণ অনেকেই কোচিংয়ে যুক্ত আছেন, চুপচাপ ভাবে কমেন্ট অনেকেই নেগেটিভ করেন ভিডিওতে, কিন্তু তারাও আমি দেখি যে কোচিংয়ে যুক্ত থাকেন পড়াশুনো করার জন্য। কারণ ভারতে এইটাই আছে যে ভারতের যে কোনো জায়গাতে আমি যেটা দেখি আর কি, যে নিজে পড়ি অন্য যেন না পড়ে আমি ডিস্টার্ব করি, সে নিয়ে আমরা অনেক কিছু কমেন্ট করে থাকি, খারাপ কমেন্ট করে থাকি। আর সেই খারাপ কমেন্টে অনেকেই আসে আবার সেই ইউটিউবে কমেন্ট করা শুরু করে দেয়, সে কমেন্ট করে বেশ ঝগড়াঝাটিও শুরু হয়ে যায়। কিন্তু সেই সব কমেন্ট না করে অবশ্যই ভালো কমেন্ট, ভিডিও কেমন লাগছে না লাগছে, পড়াশোনা কেমন হচ্ছে না হচ্ছে সে নিয়ে আলোচনা করা উচিত। পরীক্ষা হোক না হোক তা নিয়ে আলোচনা করা উচিত না। যদি পরীক্ষা না হচ্ছে আপনারা সবাই যখন প্রোটেস্ট করবে তখন অবশ্যই প্রোটেস্ট করার জন্য তৈরি থাকা উচিত। আমিও সেটাকে করি, প্রোৎসাহিত করে যে প্রোটেস্ট করা হোক। কিন্তু এমন নয় যে আপনি ইউটিউবে শুধু কমেন্টস করবেন আর আপনার মহামূল্য সময়কে নষ্ট করবেন, আমি সেটা বলছি না। অনেকে নেগেটিভ কমেন্ট করে থাকেন আর সবাই একটা না একটা কোচিং এর সঙ্গে যুক্ত থাকেন। আপনিও কিন্তু সেই জন্য এই কোচিং এ যুক্ত থাকতে চান যদি, তাহলে যুক্ত থাকতে পারেন। আর কোচিং এ যুক্ত থাকলে কি হয়, আপনাদের আলোচনা করা হয়, আলোচনা করলে বুদ্ধি একটু বাড়ে, রিফ্রেশ হতে থাকে। পড়ে অনেক সময় কি হয়, পড়তে বোরিং লাগে, আর যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু সেই পড়াশোনাটা একঘেয়ে লাগে না আর বোর লাগে না, আর আমাদের পড়াশোনাটা হয়ে যায়, পরীক্ষা হলে যাওয়ার পরেও পরীক্ষা পাস হয়ে যায়। কারণ আমি অনেকবার পরীক্ষা দিয়েছি, আমি এগুলো দেখেছি। আমাদের ভালো দামি পেন থাকা সত্ত্বেও আমরা লিখতে পারি না, আর তাদের দামি পেন না থাকা সত্ত্বেও তারা লিখে যায়। এটাই হলো যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না তাদের ভিতরে পার্থক্য। তাহলে বন্ধুরা, আপনারাও আমি আশা করছি আপনারাও পড়াশোনা যারা করছেন তারা করবেন, আর যারা করেননি তারা অবশ্যই করলে ভালো হবে, না হলে অবশ্যই তারা করবেন না, এটাও জানা যায়। আর আমাদের স্টেটের যেগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে মানে ছুঁয়ে আছে যে ডিস্ট্রিক্টগুলো, সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা মক টেস্টের ব্যবস্থা করব 2026-এ। আমার এই 2025 থেকেই এই বর্তমান যে ভিডিওগুলো আপনি দেখছেন এর থেকে পর প্রত্যেক দিন ভিডিও আসবে, আর সেই ভিডিওতে আমি অবশ্যই বাংলা ভাষা, উড়িয়া ভাষা আর সাঁওতালি ভাষা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন, যদি আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন এবং অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আপনি আপনার যে মহামূল্য সময় আমার এই ভিডিও দেখার জন্য দিয়েছেন তার জন্য আপনাকে আমার হৃদয় থেকে ধন্যবাদ। জয় হিন্দ। আজকের